আমার আমার পরিবারের যে ব্যক্তিটি রঞ্জিত নামে যে জুতো পলিশ করে সেও দেখি সামনে। আমি বললাম, রঞ্জিত কি অবস্থা, আজকে আমি ঘেরাও কেন? আমাকে চাচা ডাকে প্রায় মানুষেরাই। ওনারা বলে আমরা ঘেরাও করিনি, আমরা এসেছি যে এই বাংলাদেশ হওয়ার পর যত বাজেট ঘোষণা হয়েছে বিএনপির আমল এবং আজকে জনাব তারেক রহমানের আমলে যে বাজেট ঘোষণা হয়েছে, আমরা তৃণমূল উপকারভোগীরা আমরা এতই খুশি হয়েছি যে আপনার কাছে এসেছি জনাব তারেক রহমান এবং জাতীয় সংসদের সেই অর্থমন্ত্রী সহ মন্ত্রী পরিষদকে আমাদের পক্ষ থেকে আপনি অভিনন্দন জানাবেন, শ্রদ্ধা জানাবেন মাননীয় স্পিকার। মোহাম্মদ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ ৪, সময় ৬ মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। মাননীয় স্পিকার, জাতীয়তাবাদী ছাত্র দলের জন্ম 79, ক্লাস 9-এ পড়ি। সেখান থেকে আজকে গণমানুষের অধিকার আদায়ের জন্য আমার এলাকা ময়মনসিংহ সদর ৪, ১৪৯ তথাকথিত ফ্যাসিস্ট হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ সহচর রৌশন এরশাদের আসন, ভোট ছাড়া এমপি, কাজ ছাড়া লুটেরা। আমি সেখান থেকে আমার মানুষজন আমাকে ভালোবেসে, দলকে ভালোবেসে, প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আদর্শিক মা মরহুমা বেগম খালেদা জিয়ার আশ্বাস, তার আদর্শে গঠিত বিএনপিকে ভালোবেসে বর্তমান রাষ্ট্রপ্রধান জনাব তারেক রহমানের নেতৃত্বে মানবিক সরকার প্রতিষ্ঠিত করার জন্যে ওনার নির্দেশে বিজ্ঞ অর্থনীতিবিদ, ব্যবসায়িক জনাব আমির খসরু মহোদয়ের চিন্তা চেতনায় যে বাজেট উপস্থাপন করা হয়েছে সংসদে, আমি সেই বাজেটকে আমরা নাই, শুধু আমরা এই সংসদ চলাকালীন সময় প্রত্যেক মাননীয় সংসদ সদস্যরা সপ্তাহে 2 দিন যাওয়ার সুযোগ পাই। আমি গত শুক্রবার দিন এলাকায় গিয়েছিলাম। সকালে ঘুম ভাঙার আগেই শব্দ পাচ্ছি মানুষজনের। আমি দেখি আমার ঠিকানাটি ময়মনসিংহ বিভাগীয় শহরের একদম একটি মেইন রোডের 100 ফিটের মধ্যে। এই এলাকায় অনেক গরিব মানুষেরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে খায়, তারা আমার বাসার চতুর্দিকে। আমি ভয় পেয়ে গেলাম। যতটুকু পারি, বিএনপি যতবার সরকারে এসেছে ছাত্র জীবন থেকেই সেই নিরীহ মানুষদের মানবিক কারণে তাদেরকে সহযোগিতা করেছি। 2টি ঈদেও করেছি জনাব তারেক রহমানের প্রণোদনা উপকারভোগীদের দেওয়ার। আজকে হঠাৎ করে এই 5 দিন পরে এলাকায় আসলাম, মানুষজন আমাকে ঘেরাও করার কারণটি কি? আমি সেখানে দেখি যে আমার পরিবারের যে ব্যক্তিটি রঞ্জিত নামে যে জুতো পলিশ করে সেও দেখি সামনে। আমি বললাম, রঞ্জিত কি অবস্থা, আজকে আমি ঘেরাও কেন? আমাকে চাচা ডাকে প্রায় মানুষেরাই। ওনারা বলে আমরা ঘেরাও করিনি, আমরা এসেছি যে এই বাংলাদেশ হওয়ার পর যত বাজেট ঘোষণা হয়েছে বিএনপির আমল এবং আজকে জনাব তারেক রহমানের আমলে যে বাজেট ঘোষণা হয়েছে, আমরা তৃণমূল উপকারভোগীরা আমরা এতই খুশি হয়েছি যে আপনার কাছে এসেছি জনাব তারেক রহমান এবং জাতীয় সংসদের সেই অর্থমন্ত্রী সহ মন্ত্রী পরিষদকে আমাদের পক্ষ থেকে আপনি অভিনন্দন জানাবেন, শ্রদ্ধা জানাবেন মাননীয় স্পিকার।